প্রত্যেক দিনের চেয়ে আজকের দিনটা একটু স্পেশাল আমার কাছে। আজ হচ্ছে আমার জন্মদিন। আমার কাছের থেকেও বেশি স্পেশাল আমার পরিবারের লোকগুলোর কাছে। জানো, আজ হচ্ছে আমার সেই দিনটা যেই দিন আমি এই পৃথিবীর আলো দেখেছিলাম। আর আমার মা তো ভীষণ ভীষণ এক্সাইটেড আজকের দিনটার জন্যে। যাই হোক, চলো ঝটপট করে সকালবেলা একটু চিংড়ি মাছের মালাইকারি করে নিলাম। আমার হাতে চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু আমার পরিবারের সবাই বেশ পছন্দ করে। তারপর ঝটপট করে স্নান করে একটু পুজো করে বেরিয়ে পড়লাম বরমশাইয়ের সঙ্গে। বরমশাই আমাকে সুন্দর দেখে একটু ড্রেস কিনে দিল, আর সাথে সে একটা কেক নিতেও চলে এসেছে। আমি বারবার বারণ করেছিলাম, জানো, এই বছরটা কিচ্ছু সেলিব্রেট করতে ইচ্ছা করছিল না, কারণ বাবা এই বছর আমাদের সঙ্গে আর নেই। কিন্তু তারপরেও ওই যে ছোট্ট করে একটা কেক নিয়ে নিল বরমশাই, আর আমি চিনির জন্য নিয়ে এসেছিলাম এই চকলেটটা। আমি কিন্তু চিনিকে বাইরের খাবার খুব একটা দিই না, কিন্তু ওই যে বাড়ির থেকে বাইরে বেরালে মনে হয় মেয়েটার জন্য একটা কিছু নিয়ে যাই, তাই নিয়ে এসেছিলাম। তারপর চিনি আমার সঙ্গে একটু খেলা করছিল দেখলে। এদিকে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, মা এদিকে চিকেন আর একদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর তোমাদের চিনি এদিকে দেখো খেলা করতে ব্যস্ত। এই কেকটা তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে এসেছিল, কেমন হয়েছে জানিও তো সবাই। আর তোমাদের চিনি এদিকে একটু চিকেন খাচ্ছে, সে তো এখনও কিচ্ছু খেতে চায় না, সেই জন্যে আমরা যখন পারি ওর হাতে কিছু না কিছু দিয়ে রাখি। আর কেকটা দেখো আমি কাটার আগে তোমাদের চিনি কী সুন্দর খাচ্ছে, তাই আমার ইচ্ছা করছিল না যে কেকটা আমি কাটি। তো ও আমাকেও একটু খাইয়ে দিল, বলছে মা তুমিও একটু খাও। মা আমার জন্য পায়েস করেছিল, আর সেই পায়েসটাই মা এখন আমাকে খাইয়ে দিচ্ছে। পায়েসটা যে কি অসম্ভব ভালো হয়েছিল খেতে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো এবার আমি কেকটা কেটে নিলাম, কেকটা কেটে নিয়ে সবাইকে একটু একটু করে দিচ্ছি। কেকটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। আমি চকলেট কেক ছাড়া খুব একটা পছন্দ করি না, কিন্তু সত্যি কেকটা খুবই ভালো লেগেছে আমার। কেমন লাগলো জানিও।